খুলে রাখবো তার উপায় আছে? খালি মিছিল আর মিছিল। সরকার, তুমি জবাব দাও। বলি সরকার কেন জবাব দেবে শুনি? সত্যিই তো, তোমার সামনে সরকারের নামে বলাটা কি চারটিখানি কথা নাকি? চালাকি পায়া হয়। কি ফুটকাটা হচ্ছে। বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে। আমি এর সংসার থেকে পদত্যাগ করলুম। এই যে কবার হলো? তার মানে? না মানে সকালে পদত্যাগ, রাত্রে প্রত্যাহার। এ তো তোমার কাছে নতুন কিছু নয়, এই তো চলছে এখন। বেশ করি, হাজার বার করবো। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি শুনি? হা 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 হা, অত সোজা নয়। আগে নোটিশ দিতে হবে, তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমায় কাজ চালিয়েই যেতে হবে। কি? আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে তলে তোমার এই মতলব? বেশ, আমি 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 তো অনুসরণ শুরু করলাম। দেখি কি 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 শুরু করেছো? অনশনটা কদিন বাদে করলে হয় না? কেন? না মানে এখন মাসের শেষ তো, ধরো একটা অনশন করতে কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা যে একেবারে লোডশেডিং হয়ে যাবে গো। হোকে হোকে হোকে, যে সংসারে আইন শৃঙ্খলা কিচ্ছু নেই সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন? সংসারের আইন শৃঙ্খলার কি অভাব হলো? বলি, এটা একটা সংসার হলো? বলি এই যে, আমি এত দিন তোমার সংসার করছি, তুমি তুমি আমার জন্য কি করেছো? কেন সংসার করেছি? তোমাকে বিয়ে করেছি। এটা একটু কিছু বলা হলো নাকি? হলো না? সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা, আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা। তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ে ভাঙ দিলাম? হ্যাঁ, মনে তো আমার ঠিকই ছিল। শুধু ভাত আর কাপড়ের তো ভার আমি নিয়েই ছিল, তাই বলে ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, কাপড়ের সঙ্গে পেটিকোট, ব্লাউজ, মিডি, ম্যাক্সি এইসবের ভার তো আমি নিইনি বাবা। ঠিক আছে ঠিক আছে, খুব হয়েছে। সংসারে তো কিচ্ছু দেখো না। এদিকে ছেলেটা যে একেবারে বকে গেল। কেন? খোকার আবার কি হলো? কি আবার হলো? ঘুমের মধ্যে খালি সাদিয়া রিয়া বলেছে। হ্যাঁ হ্যাঁ, ধরে ঘাটটা মারতে পারে না? তুমি কি করো? তোমার লজ্জা করে না? লজ্জা? লজ্জা, ঘৃণা, ভয়, তোমাকে বিয়ে করে এই তিনই করেছি জয়। পুরো মিনিটের কথা শুনলে গা জ্বলে যায়। এই রে, এদিকে মিনসের মুখ পোড়া দেখতে গিয়ে যে উনুনে ভাত পুড়ে একেবারে ছাই হয়ে গেল, তার খবর আছে? বলি, আতপ চালের পিন্ডিগুলো তোমাকে আনতে কি বলে শুনি? তা আমি কি করব? রেশনের মূল্য তালিকায় দেখলুম এই সেদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি সোজা সুজি কাটা। সেদ্ধ চাল ফুরিয়ে গেছে তাই আতপ চাল। তা বলি ফুরিয়ে যায় কেন? ও বেশ করিয়ে নিচ্ছে, বিধবা হলে যাতে অসুবিধে না হয়। হাজারো কথাগুলো শুনলে আমার পিত্তি জ্বলে যায়। সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো? বলি সরকার কেন দেবে শুনি? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? এই দেখো দেখো, এতে লজ্জার কি আছে? সরকার দিলে নিশ্চয়ই আনতুম। সরকার কেন দেবে শুনি? সরকার কি তোমার বাড়িতে কোনোদিনও একবারও হাত পাততে এসেছে? আহা, সরকারই তো আমাদের একমাত্র ভরসা। তা এতই যদি বোঝো, তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? কে কে সরকার দোষ করলেই তা বলতে পারবো না। না, পারবে না। বলি সরকার যদি এতই খারাপ, তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করেছিলে কেন? এই যা মরেছে। আচ্ছা তুমি কি বুঝতে কি বুঝো বলো তো? থাক থাক থাক, তোমায় আর আমাকে বোঝাতে হবে না। আরে বাবা, এই সরকার সে সরকার নয়। সাথে মাছ রাখা যায় না জানো? ভুলে যেও না, আমিও শ্যামবাজারের প্রীতম সরকারের মেয়ে সুভাষী। সে তো তোমার সুন্দর কথা শুনেই বুঝতে পারছি তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। এই শেষবারের মতো বলে দিচ্ছি, এই যদি কোনোদিন আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো, আমি আমি ওই গলি ঘাটে জ্বলে পড়বো। ভগবান কি আমার মুখ থেকে চাইবেন? মানে? সেই সৌভাগ্য কি আমার হবে? কি বললে তুমি? না মানে কিছু না কিছু না। মানে বলছিলাম যে বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? কিসের পারমিশন? না মানে মানে এই গতরে যদি একবার ঝুলে পড়ো, বাড়ি শুদ্ধ একেবারে হুড়মুড় করে ভূমিকম্পের মতো ভেঙে পড়বে না গো? ঠিক আছে, তাহলে আমি রেল লাইনে গলা দেবো। দিও না। হ্যাঁ? রেল লাইনে গলা দিও না, ওখানে আজকাল একদম টাইমে ঠিক নেই। দেখবে তুমি খালি গলা দিয়ে পড়েই আছো পড়েই আছো পড়েই আছো, ওদিকে গাড়ির লেট আসছে না। ঠিক আছে, তাহলে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি মরবো। খবরদার, খবরদার, কেরোসিন তেলে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 লিটার কেরোসিন তেল জোগাড় করেছি কি তোমার গায়ে ঢালবার জন্য? মোটা অন্য কিছু দিয়ে বলো, কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না। বেশ বেশ বেশ, আমি বিষ খাবো।
তবু আত্মহত্যা আমি করে এর প্রতিশোধ নেবই নেব। দেখো দেখো, এত অখাদ্য কুখাদ্য খেয়েও যখন তুমি পটল তোলোনি, তখন ওই বিষও তোমার হজম হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, যাকে বলছিলাম কি, মানে আত্মহত্যাটা যদি করতেই হয় করো, মানে করো, অন্যদিন করো, আজকের দিনটা থাক না গো। কেন আজকের দিনটা থাকবে কেন শুনি? না, ইয়ে মানে আজকে সন্ধ্যের সময় দুখানা সিনেমার টিকিট কেটেছি তো, ও হিন্দি ছবি। তাই? হ্যাঁ, শুধু ঝাড়পিট, ভীষণ ভীষণ ভীষণ। বেশ বেশ বেশ। যাবে? তাহলে আজকের দিনটা ছেড়ে দিই বলো। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। কাল কিন্তু আমি আত্মহত্যা করবোই করবো। হ্যাঁ, করো করো না, কালই করো। কাল কিন্তু আমাকে বারণ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে, ঠিক কথা আছে। দাও। হ্যাঁ, আচ্ছা, কথা দিলাম দিলাম। ঠিক। হ্যাঁ, কাল কাল আমি ঠিকই তোমাকে বিষ এনে দেবো, আর আত্মহত্যা করো। এখন সিনেমা চলো। চলো।